সরকার বা হাসিনা সরকার থেকে পদচ্যুত হওয়ার পর হাসিনা আপা ভারতে এসেছেন। হাসিনা আপা ভারতের বোঝা হয়ে উঠেছেন। কিন্তু এখন শুভেন্দু অধিকারী থেকে রিপাবলিক টিভি প্রত্যেকেই একটা কথা তারা বলেছেন, আমরা শুনে এসেছি, সেটা কি, ভারত কি ধর্মশালা? অন্য দেশ থেকে মুসলমানেরা এসে এদেশে আশ্রয় নেবে কেন? সুকান্ত মজুমদার সেদিনও একই কথা বলেছেন। আজ আর সেই কথা বলতে শোনা যাচ্ছে না। তসলিমা নাসরিনের ক্ষেত্রেই হোক বা শেখ হাসিনা, দুজনেই মুসলমান হওয়া সত্ত্বেও ভারতে আশ্রয় নেওয়া নিয়ে বিজেপি এবং বিজেপির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করা রিপাবলিক মুখে কুলু পেটে বসে আছেন কেন? হাসিনা একজন পলায়নকারী, অপরাধী। তিনি তার দেশে অপরাধ করেছেন, দেশ ছেড়ে পালিয়েছেন। দেশে ফিরলে তার প্রাণহানির আশঙ্কা আছে। এই মানবিকতার কারণ দেখিয়ে সাময়িক যে আশ্রয় দেওয়া হচ্ছে সাময়িকভাবে, সেটাকে আমাদের অনৈতিক মনে হয়নি, হচ্ছেও না। কিন্তু হাসিনার দেশের সরকার তার পাসপোর্ট বাতিল করবার পরেও হাসিনার ভিসাকে কিভাবে এক্সটেনশন দেওয়া যায় তা নিয়ে যেমন বাংলাদেশের অভ্যন্তরে প্রশ্ন উঠেছে, একইভাবে প্রশ্ন উঠেছে ভারতের মাটিতেও। হাসিনা ভারতের মাটিতে বসে তার দেশের রাজনৈতিক কর্মকাণ্ডগুলো চালিয়ে যাচ্ছেন কিভাবে? দেশে বিদেশে থাকা আওয়ামী লীগের নেতাদের সাথে ভিডিও কনফারেন্সিং করছেন কিভাবে হাসিনা? প্রশ্ন তো উঠবেই। আন্তর্জাতিক সম্পর্ক তৈরি হয় একটা দেশের সাথে আর একটা দেশের সরকারের। তাই তো আমরা দেখে এসেছি, একটা দেশের সরকারের সাথে আর একটা দেশের সম্পর্ক তৈরি হয়, ভ্রাতৃত্ব তৈরি হয় বা বৈরিতা তৈরি হয়। এটা তো আমরা চিরকালীন দেখে এসেছি। কোন দেশে যদি রাজনৈতিক পট পরিবর্তন হয়, তাতেও কিন্তু এই বৈদেশিক সম্পর্কে তারতম্য আসার কথা নয়। কিন্তু নরেন্দ্র মোদীর এমন বৈদেশিক নীতি, তাতে অন্য দেশের রাজনৈতিক নেতাদের সাথে তার সখ্যতা বেশি, দেশের থেকেও সেই দেশের নেতাদের সাথে তার বন্ধুত্ব বেশি। এর আগে আপনারা দেখেছেন আমেরিকায় গিয়ে ট্রাম্পকে জেতাতে আপকি বার ট্রাম্প সরকার বলে বিরাট ভাজন হয়েছিলেন জো বাইডেনের। আবার পরের বার কমলা হ্যারিসের প্রতি আনুগত্য দেখাতে এখন আবার চক্ষুশূল হয়ে উঠেছেন ডোনাল্ড ট্রাম্পের। নিমন্ত্রণই করছেন না শপথ গ্রহণে। করলেন কাকে? একজন অন্য মন্ত্রীকে, দেশের একজন বিদেশ মন্ত্রী, তাকে করলেন, এস জয়শঙ্করকে। মোদীকে করলেন না। এর থেকে অপমান কি হতে পারে? আবার দেখুন মালদ্বীপে মইজু সরকার ক্ষমতায় আসার পর মালদ্বীপের সাথে ভারতের অবনতির সূত্রপাত হয়ে গেল। এটা কোনো পররাষ্ট্রনীতি হতে পারে? মাসুদ আজহার ভারতীয় আইনে একজন উগ্রপন্থী, তাকে পাকিস্তান আশ্রয় দিলে দোষ হয়। দাউদ ইব্রাহিমকে আশ্রয় দিলে পাকিস্তানকে অপরাধীদের ডেরা যদি আমরা বলি, তাহলে বাংলাদেশের আদালতে চলা অসংখ্য মামলায় অভিযুক্ত শেখ হাসিনাকে অনন্তকালের জন্য আমরা আশ্রয় দিচ্ছি কেন? কাল যদি ভারতে কোনো ভয়ঙ্কর অপরাধ ঘটিয়ে বা জালিয়াতি করে কেউ বাংলাদেশে গিয়ে আশ্রয় নেয়, আমরা ভারতবাসী হিসেবে আমরা কি বাংলাদেশের কাছ থেকে কৈফিয়ত চাইতে পারবো? আর অন্তত সেই নৈতিক অধিকার আমাদের থাকবে বলে মনে হয়? হাসিনার সাথে মোদীর ব্যক্তিগত প্রীতির কারণে 140 কোটি ভারতীয় কেন বিড়ম্বনার মধ্যে পড়বে বলতে পারেন? বাংলাদেশের সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হচ্ছে বলে মরা কান্না জুড়ে দেওয়া শুভেন্দু অধিকারীরা কি জবাব দেবেন? কেন ইসলামিক উপাসনালয়গুলোতেই হিন্দু মন্দির খোঁজার জন্য বেছে নেওয়া হচ্ছে? কেন ফ্রিজে গোমাংস রাখার অপরাধে এই দেশের আখলাক আনসারীকে পিটিয়ে, সারা রাত ধরে পিটিয়ে খুন করা হয়? উমর খালিদেরা কেন বিনা বিচারে জেলে থাকে? এইরকম অন্তত 100 কেন আছে, যে কেনর কোনো উত্তর ওই রিপাবলিক টিভি আর শুভেন্দু অধিকারীদের কাছে নেই। এই সময় সবচেয়ে বড় কেনটা কি জানেন? সেটা হচ্ছে হাসিনা কেন এখনো এদেশে আছে। এই যে 2-3 দিন ধরে দেশে যা চলছে, যে যাই বলুক, আমাকে গালি দেখ, দোয়া দেখ, হু কেয়ার, আমি এটা কোনো পরোয়া করি না। আমার বিবেক দিয়ে আমি কখনো এগুলাকে সমর্থন করব না। আমি সে রাতেই একটা সফট স্ট্যাটাস দিয়েছিলাম, মনে হলো যে শীতকালে বঙ্গোপসাগরে জোয়ার শুরু হয়েছে এবং সেই জোয়ার আমাকে ভাষায় কোথায় নিয়ে যাবে আমি জানি না। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকুর, আমাকে 18,900 গালি দেওয়া হয়েছে। আমার ফেসবুকে গিয়ে আপনারা পাবেন এটা। আর 11,000 জনকে এটা পাঠিয়ে দেওয়া হয়েছে যে তুমিও গালি দেও, শেয়ার করা হয়েছে। সংগঠনের দায়িত্বশীলরা বলেছেন, আপনি না বলে অন্য কেউ বললে ভালো হতো। কথাটা ঠিক আছে অবশ্য। আমি বললাম, যেটা ঠিক আছে তো আমি বলবো না কেন? সেটা
কারণ পাশে লোকের ওই সমস্ত দুর্বলতা আমি কখনো প্রশ্রয় দেইনি আমার জীবনে, আমি দিবও না। অনেকে বলেছেন যে আর যে তো কেউ কিছু বললো না, আমি বললাম ভালো কথা সবার আগে বলাটা উচিত। আজকে আপনারা খেয়াল করেছেন এখন সবাই কিন্তু এক লাইনেই কথা বলতে বাধ্য হচ্ছে। শফিকুর রহমানের দোষ, হে কেন এটা সবার আগে বলল? তো যে কথাটা 2 দিনের মাথায় সবাই বলতে একই সুরে বাধ্য হচ্ছেন, সেই কথাটা ওই সময় না বুঝে অস্থিরতা দেখানোর কি আদৌ কোনো দরকার ছিল? দায়িত্বশীলরা একেবারেই না বুঝে শিশুর মতো, অবুঝ শিশুর মতো কিছু লিখে দিবেন? বিষয়টা এতটাই তারা একটু বাস বিচার করে করবেন না কিছু? সম্মানিত ভাইয়েরা, আমি এর পিছনে গভীর ষড়যন্ত্র দেখছি, আমি যদি ভুল না করে থাকি। দেশকে অন্যদিকে এখন ধাক্কাইয়া নিয়ে যাওয়ার জন্য বহু পক্ষ এখানে কাজ করছে, বহু অ্যাক্টরস এখানে এঙ্গেজ হয়ে গেছে। যদি এই পাগলামি না থামে, আল্লাহ না করুন, আমি ভয় পাচ্ছি বাংলাদেশ গৃহযুদ্ধের দিকে চলে যাবে। এত রক্ত, এত ত্যাগ, এত কুরবানি, এত কষ্ট শিকার, এত জেল জুলুমকে আমরা খেটেছি গৃহযুদ্ধ তৈরি করার জন্য। আমাদের সবার নাক কান সজাগ রাখতে হবে এবং দায়িত্বশীলদের ইঙ্গিত আমি আশা করব যে আমাদের সহকর্মীরা বুঝার চেষ্টা করবেন। আমি নিশ্চয়ই একটা অযোগ্য মানুষ, অদক্ষ মানুষ, আমার কোনো ওরকম জ্ঞানও নাই আর ওরকম আমার কোনো অভিজ্ঞতাও নাই, কিন্তু আমি তো আমার দ্বারা চলি না, আমি তো বিশ্বাস করি যে আমার আল্লাহ আমাকে চালান। যদি আল্লাহ এই সংগঠনের কোন দায়িত্বশীলকে না চালান, আমি গভীরভাবে বিশ্বাস করি তিনি এক কদম সামনে পা ফেলতে পারবেন না। তবে হ্যাঁ, মানুষ হিসাবে আমার যে ত্রুটি, এর দায় সম্পূর্ণ আমার, এটা নিতে হবে। এটা কোনো বান্দা বলতে পারবে না যে আমার কোনো ত্রুটি হয় না, ভুল হয় না। যখনই কেউ ভুল করে, অন্য যখন তার উপর ঝাঁপায় পড়ে, আমি বলি একটু থামো, এরকম ভুল তোমার দ্বারা হয় কিনা আগে একটু চিন্তা করো। যদি তুমি মানুষ হওয়ার কারণে তোমার দ্বারাই ভুল হতে পারে, তাহলে ইনি একজন মানুষ, তার দ্বারাও ভুল হইতে পারে, তাকে সেইভাবে দেখার চেষ্টা করো। 5 তারিখের পরে আমাদের দায়িত্ব আগের চেয়ে অনেক বেড়ে গেছে। আমরা 5 তারিখ থেকে টানা 15 দিন, 20 তারিখ পর্যন্ত বা 6 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত এই বাংলাদেশে আমরা রোদে ভিজে এবং রোদে শুকিয়ে এবং বৃষ্টিতে ভিজে আমরা একটা দায়িত্ব পালন করেছিলাম। আমার মনে হচ্ছে এই দায়িত্ব বোধহয় আবার এখন পালন করতে হবে। এরকম কিছু ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এই ভাইয়েরা যারা এখানে আছেন, আমি দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন জায়গা থেকে এসেছেন। এখানে মহানগরী আমির আছেন, এখানে বিভিন্ন জেলার সেক্রেটারি আছেন, আরো অনেক দায়িত্বশীল ভাইয়েরা আছেন। আমরা জরুরি ভিত্তিতে আজকে কিছু মেসেজ ইনশাআল্লাহ সারা দেশের দায়িত্বশীলদেরকে দেব। আশা করছি রাত্রে 6:30টার দিকে সারা দেশ আমরা সংযুক্ত হতে পারবো ইনশাআল্লাহ। আমি অনুরোধ করব আমরা যেন সবাই সেজদায় পড়ে আল্লাহর কাছে সাহায্য চাই যে হে আল্লাহ, শহীদদের রক্তে ভেজাই দেশটাকে তুমি হেফাজত করো। কেউ যেন আমাদেরকে অহেতুক কোন ফিতনার দিকে ঠেলে না দিতে পারে। তুমি আমাদেরকে রক্ষা করো, দেশটা রক্ষা করো। এই দেশ যদি বাঁচে, যদি শান্তিতে থাকে, আমরা বাঁচবো, আমরাও শান্তিতে থাকবো। আর দেশ যদি ক্ষতিগ্রস্ত হয় এবং অশান্তি সৃষ্টি হয়, এর সাফারার সবাই আমরা হব, হয়তোবা আমরা একটু বেশি হব। আল্লাহ তাআলার কাছে ওই পরীক্ষা থেকে সম্পূর্ণ আশ্রয় চাই যে পরীক্ষার ভার আমরা বহন করতে পারবো না। আল্লাহ জানেন আমাদের কতটুকু ভার বহনের সামর্থ্য আছে। আল্লাহ যদি একান্ত কোনো পরীক্ষা দেয়নি, তাহলে আমাদের আরজ আল্লাহ যেন আমাদেরকে সেই পরীক্ষায় কামিয়াবিও দান করেন।